হ্যালো হ্যালো হ্যালো। তো সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো সকালবেলা রেডি হয়ে আমি কর্তা আর মেয়ে মিলে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য। মেয়েটার আজকে স্কুল ছিল, কিন্তু ওর বাবা বললো মেয়েকে স্কুলে রেখে আমরা পুজো দিতে যাবো, কেমন লাগবে? তো থাক, আজকে স্কুল যেতে হবে না। তো যার জন্য মেয়েকে আজকে আর স্কুল পাঠাইনি। তো এই দেখো আমরা মন্দিরেও চলে এসেছি, এখন ডালা নেব, নিয়ে মন্দিরে ঢুকবো। আর এই প্রথমবার হয় মন্দিরের ভিতর ঢুকে আমি অঞ্জলি দিতে পারছি। প্রত্যেক বছরই উপোস করেই যাই, কিন্তু এই বছরই প্রথম মন্দিরের ভিতরে ঢুকে আমি মায়ের দর্শন করে মাকে অঞ্জলি দিলাম, আমি আর মেয়ে দুজনেই মিলে। আমাদের আমরা যাবো কিন্তু ঠিক আছে, যাবো তো জিজ্ঞেস করে নেবো জগন্নাথ রাহা চলে যাবো, ঠিক আছে যাবো তো। তো এখন কেদারি মেরে কটা ভিডিও ফটো করে নিচ্ছি। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, ও যেরকম পেরেছে কটা ভিডিও ফটো তুলে দিয়েছে। জানি না কেমন কি হয়েছে, কিচ্ছু দেখিনি, বাড়ি গিয়ে সব দেখবো। আর আজকে ব্রাহ্মণগুলো বলছিল আজকে তোর বাবা মা যেহেতু বিবাহবার্ষিকী, আজকে তোদের বাড়িতে নিমন্ত্রণ আজ খেতে যাব। তো সেই নিয়ে মেয়ের সাথে গল্প গুজব করছিল। আর এই দেখো আজকে বরমশাইকে বলে 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 আজকে পাঞ্জাবিটা পরানো করেছি। ও মোটে পাঞ্জাবি পরতে চায় না, কিন্তু আমার পাঞ্জাবি খুব ভালো লাগে। অনেক রিকোয়েস্ট করার পর আজকে পাঞ্জাবিটা পরেছে। তো আমাদের ফটো তোলা ভিডিও তোলা হয়ে গেছে। প্রচণ্ড গরম আজকে। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়ি যে অনেক কাজকর্ম আছে। তো চলো বাড়ি যেয়ে আবার দেখা হচ্ছে। কি বলবি বল? গাইস দেখা, আজকে আমাদের ফিস্টি আছে। ফিস্টি? আজ আমাদের পার্টি ফিস্টি আছে? এই দেখো এরকম কেমনে এসেছে। কেনাও নি? কি আমনে? তাই বল। আজকে কি আছে সেটা ঠিক করে বল। আজকে আমার অ্যানিভার্সারি ছিল, কেক কাটে। কি কি রান্না হয়েছে বল? আজকে বিরিয়ানি রান্না হয়েছে। আর কি রান্না ছিল? মাংস। ভুলে গেছে, রাঁধুনি রান্না ভুলে গেছে। রাইডা করেছিল, হ্যাঁ মাংস করেছিল। আর কি করেছিল? একটু ভালো হলো, খারাপ হলো, ভালো করে ভালো হলো, খারাপ হলো। অন্য কেমন হয়েছে? আবার বল দেখি কেমন হয়েছে। তোর বল কেমন হয়েছে? তুই বল কেমন হয়েছে? ভালো হয়েছে? তো দুপুরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা একটু নিয়েছিলাম রেস্ট। পুকাই গেছিলো কিন্তু কাজে, ও আবার সন্ধ্যেবেলা বাড়ি চলে এসছে। আজকে এত গরম পড়েছে আর ইচ্ছে করছিল না যে সন্ধ্যেবেলায় রেডি হয়ে কোথাও বেরোই, কিন্তু ওই যে মেয়েকে কথা দিয়েছিলাম যে রেস্টুরেন্টে নিয়ে যাব। তো ও তো বিকেল থেকে মাথা খারাপ করে দিচ্ছে, মা কখন যাবে, বাবা কখন যাবে। ওর বাবা একটু ঘুমাচ্ছিল, আর বাবাকে ঘুমাতেও দেয়নি, টেনে টেনে তুলে রেডি করিয়ে যেতেই হবে এমন অবস্থা। তো যার জন্য আমি তিনজনে মিলে রেডি হয়ে চলে এসেছি। আমাদের পাশেই একটা নতুন ক্যাফে বানিয়েছে, খুব সুন্দর জায়গাটা, এই ফার্স্ট টাইম এলাম। আর ওই দেখো যে যার জায়গায় বসে পড়েছে, ও আগে এসেই ওখানটায় বসে পড়েছে। ও মোবাইলে দেখেই রেখেছিল যে মা আমি ওখানে যেয়ে কিন্তু ওখানটাতেই বসবো। তো যার জন্য ও এসে দেখো বসেই পড়েছে। তো এখন খাবার অর্ডার দেব, আর ও ফোনে তার সাথে কথা বলছিল। আর জায়গাটা দেখো এত সুন্দরভাবে সাজানো। আর এই যে মেনু কার্ড নিয়ে চলে এসছে। তো প্রত্যেকবারের মতো কোথাও গেলে আমাকেই খাবার অর্ডার দিতে হয়, কি খাবে না খাবে। তখন মেনু কার্ড দেখছি, দেখে খাবার অর্ডার দেবো। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট। তো ফার্স্ট ভেবেছিলাম একটা শাড়ি ডিসাইড করেছিলাম যে ওটা পরবো, ওটা ভেবেই রেখেছিলাম যে অ্যানিভার্সারির দিন পরবো, কিন্তু আজকে এত গরম পড়েছে যার জন্য সাহস করে উঠতে পারিনি শাড়িটা পরার। আর যার জন্য হাতের সামনে চুড়িদারটা পেয়েছি, চুড়িদারটা পরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে আমাদের খাবার চলে এসছে, হালকা পাতলায় খাবার অর্ডার করেছি, যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছি, অনেকটা বেলা হয়ে গেছিলো খেতে। তো এখন আর মনে হচ্ছে না পেটে কারো কিছু ঢুকবে, তাও হালকা পাতলা করে নিয়েছি খাবার, তিনজনে মিলে ওটাই ভাগ করে খেতে বসেছি। খেতে বসে হঠাৎ করে লাইন চলে গেছে, কারেন্ট অফ হয়ে গেছিলো, অন্ধকারে আমরা ছিলাম, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা খাচ্ছিলাম কিছুক্ষণের জন্য। দিচ্ছি তো লাইট খাও।
তো পুকাইতে সচরাচর ওই ক্যাফে রেস্টুরেন্ট পছন্দ করে না, তো যা আমার আর মেয়ের আবদারে যাওয়া এসছে, ওর এসে কিন্তু খুব পছন্দ হয়েছে জায়গাটা। ও বলছে আর একবার আসবো পরে। তো মেয়ের তো এক বায়না, কোথাও গেলে পিৎজা খাবো, পিৎজা বার্গার ছাড়াও কিছু চেনে না। ও আমার কথাতে এটা অর্ডার করেছি, সেই নিয়ে একটু উচখুচ করছিল, কিন্তু খেয়ে ওর ভালোই লেগেছে। তো স্টার্টার শেষ করতে করতে আমাদের এখানে পরের খাবারটাও চলে এসছে গরম গরম। তো ওটা আমরা এখন সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে একটু ভিডিও করছি আমি। সোনা এবার কিন্তু মারবো, তো ঘেমে গেছিস। ভালো করে একটা, ভালো করে এখানটা দাঁড়া ভাজি না, ভালো করে একটা, ভালো করে। তো মেয়ে বাপ মিলে অনেক দুষ্টুমি করে নিয়েছে, এখন যাব হচ্ছে বাড়ি, কিন্তু ও কিছুতেই যেতে চাইছে না, ও আরও দৌড়াদৌড়ি করবে। তো এইখানে এখন যাচ্ছে হচ্ছে আইসক্রিম খেতে। বেরোনোর পর ওর এখন বায়না হয়েছে আইসক্রিম খাবো, আর আজকে তো প্রচুর গরম, মনে হচ্ছে আইসক্রিমটাই খাই। আর এখানে আমাদের পাড়াতে অলচন্ডী মায়ের পুজো ছিল, তো সেখানে আজকে ভোগ খাওয়ানো হচ্ছিল, তার জন্য এত মানুষের ভিড়, সবাই লাইন দিয়ে মায়ের ভোগ খাচ্ছে। তো আগের বছর এখানে একটা কুলফির দোকান বসেছিল, তো আমি ভেবেছি এই বছরও বসবে হয়তো, তো সেখান থেকেই একটা আইসক্রিম খাবো, কিন্তু এবছর সেই দোকানটা আর বসেনি, অন্য একটা দোকান বসেছে। তো সেখান থেকে মেয়ে আর আমি একটা করে আইসক্রিম নিলাম। পুকাই আইসক্রিম খায় না, পছন্দ করে না, ওই আমার কাছ থেকে 1 কামড় নেবে। তো এখন আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। কামড়ে কামড়ে খা, তো গলে যাবে তো তোরটা। আর এখানে বাড়ি এসে যেহেতু বললাম প্রচুর গরম, ঘরে থাকতেও ইচ্ছে করছে না। ওর বাবাকে যেই দেখেছে যে বাবা একটু ঘুরতে বেরিয়েছে, ও সঙ্গ নিয়ে নিয়েছে যে আমিও যাব। তো যার জন্য আমি ওর বাবা রাস্তা থেকে এখন একটু হাঁটাচলা করছি। আগের বছর বিবাহশীতে যেহেতু সারাটা দিন বৃষ্টি করে কেটেছিল, তো আমি আর পুকার সারাদিন বলছিলাম যে এই বছর না যেন বৃষ্টি হয়, এই বছরে যেন না বৃষ্টি হয়, কিন্তু এই বছর কোনো বৃষ্টির কোনো দেখা নেই। প্রচুর গরম ছিল আজকে, সারাটা দিন ভালোই কাটলো, একটু যদি বৃষ্টি হতো খুব ভালোই লাগতো, গরমে শরীর আনচান করছে এখন। তো এখন একটু ঘোরাফেরা করে বাড়ি ঢুকে যাব।